বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। গতকালকে আমার এক বড় ভাই ওনার একটা সংবাদ প্রচারিত হয়েছে অনলাইনে। করোনার সময় কোনো ব্যবসায়ী কোনো সাহায্য সহযোগিতা করে নাই। তা আমি ওনার ওই নিউজটা দেখে আমি মর্মাহত হয়েছি এই কারণে যে উনি হয়তো জানে না যে আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল আমাদের গ্রুপের চেয়ারম্যান, ওনার নির্দেশে করোনার সময় আমরা কি কর্মসূচি হাতে নিয়েছিলাম, হয়তো ওনার নলেজে বা ওনার এই জিনিসটা হয়তো উনি অবগত না, বিধায় উনি হয়তো এই বক্তব্যটা দিয়েছেন। তা আমি বলতে চাই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যে আমার বড় ভাই করোনার সময় প্রচণ্ড রকম সাহায্য সহযোগিতা করেছেন আর্থিকভাবে, এবং মাস্ক, স্যানিটাইজার সব কিছু দিয়ে। তা আমি এই উদ্দেশ্যে একটু প্রমাণস্বরূপ আপনাদের বলতে চাই। এটা হচ্ছে যুগের চিন্তা পত্রিকা, 3রা অক্টোবর 2020, 3রা অক্টোবর 2020। ডেটটা একটু স্মরণ রাখবেন এই কারণে যে আজ থেকে 5 বছর আগে ঠিক এই টাইমটাতে, এই অক্টোবর মাসের আজকে 4 তারিখ আর ওটা ছিল 3 তারিখ, এই যুগের চিন্তা পত্রিকা এখানে একটা ক্যাপশন আছে যে আমি একটা মসজিদে, বরফকল একটা মসজিদে আমি 500 KNF মাস্ক, আপনারা জানেন তখন মাস্কের প্রচণ্ড দাম ছিল, আমি নর্মাল মাস্ক দেইনি। আমার ভাই আমাকে নির্দেশ দিছে যে এমন কোনো কিছু দিবা না যেটা মানুষের উপকারে না আসে। তা আমি KNF 95 মাস্ক, তখন ছিল সবচেয়ে এক্সপেন্সিভ, আমি 500 পিসেস KNF মাস্ক, ওখানে আমি বেশি পাই নাই কারণ তখন অ্যাভেলেবেল ছিল না, বিধায় 500 পেয়েছিলাম, আমি 500 নিয়েছি এবং 500 আমি বিতরণ করেছি। আপনারা পত্রিকাটা যদি পত্রিকার সম্পাদকের সাথে আলাপ করেন এবং ওই পত্রিকাটায় আছে কি না সেটা দেখে নেবেন। প্লাস আরও কয়েকটা ছবি আছে। এই বাগি জান্নাত মসজিদের সামনে আমি আগে আমি লিউ ক্লাব অফ নারায়ণ সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলাম। ওই ছেলেদের সাথে, ওই মেয়েদের সাথে, যারা আমার ছোট বোন, যারা আমাদের সাথে এই সংগঠনটা করতো, ওই সংগঠনকে আমি প্রস্তাব করি যে আসো আমরা মাস্ক বিতরণ করি। ওইটা ছিল আমার প্রথম প্রোগ্রাম। এবং ওই মাস্কটা তখন সারা নারায়ণগঞ্জে একটা মাস্কের দাম ছিল 200 টাকা, একটা নর্মাল মাস্কের দাম ছিল 200 টাকা। তা এখন এই 200 টাকা দিয়ে একটা মাস্ক কিনবো, তখন আমি ফ্যাক্টরিতে বড় ভাইয়ের নির্দেশে ফ্যাক্টরি থেকে, আমাদের নেট ফ্যাক্টরি আছে একটা গোদনালে, ওই ফ্যাক্টরির ম্যানেজার আমাকে বড় ভাইয়ের নির্দেশে আমাকে প্রায় 2-3 হাজার মাস্ক তৈরি করে দেওয়ার পর আমি আমার ওই ভাই বোনদেরকে নিয়ে, ওই লিও ক্লাব অফ নারায়ণ সেন্ট্রালের ভাই বোনদেরকে নিয়ে আমি এই মাস্কগুলো আপনার এই বাগি জান্নাত মসজিদের সামনে বিতরণ করি। তাই আসলে সত্যি কথা বলতে কি, আমরা নতুন কোনো কিছু করি না, নতুন হিসেবে দান করি না। আমার বড় ভাই সম্বন্ধে আপনারা জানেন যে আমার বড় ভাই ওই আজ থেকে 30-35 বছর আগেতেই দান করে, এমন কোনো মানুষ নেই আমার ভাইয়ের হাত থেকে কেউ ফেরত গিয়েছে। ইভেন কি আমরা প্রতি রমজানে মিশনপাড়া একটা পঞ্চায়েত পরিষদ আছে, আপনারা জানেন বিধায়, ওই পঞ্চায়েত পরিষদের হয়ে আমার ভাই টোটাল জিনিসটা আমার ভাই করতো। ওইখানে একটা হিউজ একটা পরিবার যাতে ঈদ উদযাপন করতে পারে, ওইখানে পোলার চাল, মুরগি, 2টা মুরগি, চিনি, শ্যামাই সব কিছু দেওয়া হইতো। এত ডিটেলস আপনাদের বলতেছি না, যে আপনারা নেক্সট এই যে সামনে যে রমজান আসতেছে আপনারা প্রমাণ পাবেন। পূজা উৎসব উপলক্ষে যে অনুদান দিচ্ছে, এই করছে সেই করছে, আমরা যে মশার ওষুধ দিচ্ছি, হ্যাঁ দিতেছি, এখন হয়তো এটা চোখে অনেকের লাগতেছে, বাট এটা আমাদের অনেক পুরনো, এটা আমাদের পুরনো অভ্যাসে পরিণত হয়েছে। মানুষকে সাহায্য সহযোগিতা করাটা হচ্ছে আমাদের পুরনো অভ্যাস। আমরা হয়তো ব্যবসায়ী, আমাদেরকে আল্লাহ পাক যথেষ্ট দিছে, কিন্তু আমরা ওই জিনিসটা আমরা গরিবদের মাঝে ইউটিলাইজ করি, আমাদের এই আয় আমরা গরিবদের মাঝে ইউটিলাইজ করি।
তা হচ্ছিল আমি আশা করি এই আমার ভাইয়ের এই দান সারা জীবন অব্যাহত থাকবে, আমার ভাই মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত থাকবে। ইভেন কি আমার ভাই মারা যাওয়ার পরে আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিতেছি যে আমরাও সেটা অনুসরণ করব। এবং এটাও সত্যি, আপনি হয়তো আমার সম্বন্ধে হয়তো অনেকের জিজ্ঞেস করবেন, আমি হয়তো আমাকে অনেকে না অনুসরে দেখে না বা কিছু না, আমি ঢাকা থাকি, আসি, ফ্যাক্টরিতে যাই, এখন একটু মানে ফ্রি আছি বিদায় আপনারা হয়তো অনেকে আমাকে না অনুসরে দেখেন, বাট আমার সম্বন্ধে জিজ্ঞেস করে দেখেন, আমিও কিন্তু আমার ভাইয়ের সেও জিনিসটাকে আমি অনুসরণ করি, আমিও প্রচুর দান খরচ করি। দান খরচ কখনো দেখায় করতে নাই, এবং অনেকে জানে না যে আসলে দান কখনো দেখায় করতে নাই। স্বয়ং আল্লাহ পাক নারাজ হয় দেখায় করলে, যে ডান হাতে দান করবা বা হাত যাতে জানতে না পারে। তা আমরা সেই জিনিসটা জানি। এই করোনার সময় মিশন পাড়া এবং ব্যাংক কলোনির 500 পরিবারকে আমরা তারা যাতে 2 উইকস মানে সংসার চালিয়ে যেতে পারে, এই জন্য যা যা দরকার চাল, ডাল, তেল, লবণ সব কিছু দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এটা প্রচারে যাই নাই। হয়তো আপনারা ব্যাংক কলোনি বা মিশন পাড়ার কোনো গরিব পরিবারে হয়তো জিজ্ঞেস করলে জানতে পারবেন, ঠিক তখন প্রচণ্ড রকম করোনা। আমি যখন ব্রেন স্ট্রোক করি তখন আমাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। আমি এই পর্যায়ে ছিলাম, কেউ মানে আমি ফেরত আসবো এটা অনেকেই ভাবতে পারে নাই। তবে আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায়, মুরব্বির দোয়ায়, গরিবের দোয়ায় আমাকে আল্লাহ পাক ফেরত দিছে। আমি যখন সুস্থ হয়ে বাংলাদেশে আসছি, আমি এমনও শুনতে পারছি যে কিছু হিন্দু মহিলা তারা দুধ পূজা করছে, এই পূজা করছে, সেই পূজা করছে। আমি সবার কাছে এই জন্য কৃতজ্ঞ। আমার ভাই আমাকে বলছে, তুই অসুস্থ, তুই করোনার সময় বেশি দূরে যাইস না, তুই বাসায় পয়সা নামাজ পড়ে দোয়া কর তাদের জন্য। বাট আমি দেখতেছি এবং ভাইও দিছে, কিন্তু আমি আসলে ঘরে থাকতে পারি নাই। আমি আসলে ঘরে থাকতে পারি না, আমার কাছে খারাপ লাগছে বিদায় আমি কয়েক জায়গায় গেছি। এই যে মাস্ক যখন বিতরণ করছি, এই ছবিটা দেখা পেপারটা নিয়ে যখন এই ছবিটা নিয়ে আমার কাছে আসছে, তখন আমি ওকে বলছি, ভাইয়া আমি তোমার এই ছবিটা কেন দিতে গেছো? তখন আমাকে বলছে যে ভাইয়া আসলে আপনাকে ভালোবাসা দিতে গেছে। আমি মানুষ মনে করবো যে ওই যে ফুটাইতেছে, আসলে ভাই আমরা এটা চাই না। আমরা ভাই একদম সাধারণ মানুষ, আমার ওয়ার্কার আছে এই 9,500 আমাদের ওয়ার্কার আছে, সব ওয়ার্কার জানে আমগো বসেরা অনেক ভালো মানুষ, তারা আমাদের সাথে একাত্মতা বোধ করে চলাফেরা করে, গলায় হাত দিয়ে হাঁটে, আমাদের সাথে একসাথে বৈশা খায়। হ্যাঁ, তাই এই জন্য সে তাদের ভালোবাসায় আজকে আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, সত্যি কথা। তা আশা করি আপনারা শুধু একটু দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা 4টা ভাই বেঁচে আছি, আমাদের 4 ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সবসময়। আসলে প্রচারটা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে মানুষকে সেবা করা। তো আসলে আপনারা এটা নিয়ে ভুল বুঝবেন না। আশা করি আমরা গরিবদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখে। ধন্যবাদ।